আমি জানি মা, তোমার পা দুখানা আর চলছে না মা। কি করে চলবে বাবা? তুমি তো জানো বাবা, আমি বাচ্চার বাচ্চা জানি। আমি কোনোদিন পায়ে হেঁটে এবার তো বাড়ি যাই রে বাবা। একে তো বন্ধন জ্বালা, তাতে করে দুপুরের রত্তরির বেলা, তাতে করে 5 মাসের গর্ভবতী। এই জ্বালা যে আমার প্রাণে আর সহ্য হয় না বাবা। মা বলুন মা, এখন আমি কি করতে পারি? চল্লাতে ওই তো সামনে একটা বৃক্ষ দেখা যাচ্ছে বাবা। ওই বৃক্ষের নিচে আমাকে একটু বিশ্রাম করে তারপর তুমি চলে যেও বাবা। মাগো, এই তো সেই কোকাবের বন, এই বনেই তো দেব আপনাকে বনবাস। মা, মাগো, এই বন মাঝে কি আপনার নিদ্রা হবে মা? কেন হবে না বাবা? আমি তো আর রাজরানী নই, আমি জাহাজ বাজার কাঙালিনী। মেহেরবান খোদা ইচ্ছে করে কাউকে ফকির বানাতে পারে, আবার সে কাউকে বাচ্চা বানাতে পারে। চল্লাতে সকাল বেলার বাচ্চারে তুই ফকির সন্ধ্যা বেলা, এই কি তোমার খেলা রে মাওলা? এই কি তোমার খেলা? বিধি যা আমার কর্মে লেগেছে তা যে আমার হবেই বাবা। তুমি তোমার জানুখানা একটু মেলে দাও বাবা। আমি তোমার জানুর উপরে মাথা রেখে আমি একটু নিদ্রায় যাব বাবা। ঠিক আছে মা, এই তো আমি আমার জানুখানা পেতে দিচ্ছি, আপনি নিদ্রা যান মা, আপনি নিদ্রা যান। চল্লাদ রে, আমি তোমাকে একটু কথা বলবো বাবা। তুমি তো কোনো মায়ের পেটে জন্ম ধারণ করেছো, মায়ের রক্ত মাংস খেয়ে তুমি এই পৃথিবীতে এসেছো বাবা। তোমার কিসে মায়ের কথা মনে পড়ে না বাবা? আজ আমি যদি তোমার গর্ভধারিণী মা হতাম, তুমি কি পারতে বাবা? পারতে তুমি আমাকে এইভাবে বনবাসে মা, মাগো, এই পাষাণের হৃদয় যার, মায়ের প্রতি তার কোনো ভক্তি থাকে না মা, তার কোনো ভক্তি থাকে না। তুমি কি বলছো বাবা? তুমি একটি কথা মনে রেখো বাবা, আমার আল্লাহ পাক যে কোনোদিন কবুল করবে না বাবা। মাগো, এ আমার কেমন ঋণ মা। চল্লাতে যে সন্তান তার পিতা মাতার কাছে ঋণী, সেই সন্তানেরই বাগন আমার আল্লাহ পাক যে কোনোদিন কবুল করবে না বাবা। মাগো, আমি কেমন সন্তান মা, আমি পিতা মাতার কোনদিন শোধ করতে পারবো না মা। চল্লাদ রে, তুমি আর একটি কথা মনে রেখো বাবা, মা হলো মদিনা আর বাবা হলো মক্কা। চার মক্কা মদিনা দুটি ঘরে আছে, তার ইবাদত যে সঠিক হবে বাবা। মা, মাগো, আমার তো মক্কা নেই রে মা, আমি যে মদিনাকেও হারিয়ে ফেলেছি। তাহলে তুমি কি করে বুঝবে বাবা? আজ যদি তোমার মা বেঁচে থাকতো, তোমার মা তোমার
আমার জন্য সারা রাত পথে বসে থাকতো বাবা। এই পৃথিবীতে মারিয়ে গেলে সন্তানের জন্য তো কেউ পথে বসে থাকে না বাবা। সবাই তো সুখের ভাগী, সুখের ভাগী হচ্ছে কেবল মা। মা যে অমূল্য সম্পদ বাবা, তোমরা কেউ মা চিনতে ভুল করো না। চল্লাদ রে, তুমি তো চলেই যাবে বাবা। তুমি আমাকে ঘুমের ঘরে একা রেখে চলে যেও না বাবা। যাবার বেলায় আমাকে তিনটি ডাকতে চৈতন্য করে তারপর তুমি এই বন ছেড়ে চলে যেও বাবা। ঠিক আছে মা, আপনি আমার জানুর উপর ঘুমিয়ে পড়ুন। আমি যাবার সময় আপনাকে তিনটি ডাক দিয়ে চৈতন্য করে তারপর আমি বনমাঝ হতে চলে যাব। দেখতে দেখতেই মা আমার ঘুমিয়ে পড়েছে। এই তো আমার যাবার সুবর্ণ সুযোগ। এই সুযোগেই আমি বন হতে চলে যাব। এটি আমি তো আমার মাকে কথা দিয়েছি, যাবার পূর্বে আমি আমার মাকে তিনটি ডাক দিয়ে চৈতন্য করে তারপর আমি বন হতে চলে যাব। আমি আমার কথা রাখবো মা, আমি আমার কথা রাখবো মা। মাগো, আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি। যাবার পূর্বে সেই ছোট্টবেলার কথাগুলো বারবার আমার মনে পড়ছে। আমি যখন খুব ছোট্ট ছিলাম, ওই আমাকে যাহাপনা কুড়িয়ে এনে আপনার হাতে তুলে দিয়েছিল। আর সেই ছোট্টবেলা থেকে আমি আপনাকে মাতা বলে জানি মা। তাই তো আজ মায়ের চরণে ধুলি মাথায় নিয়ে আমি চলে যাব মা। তাই তো বারবার মনে পড়ছে আজ আমার মাকে কেমন করে রেখে আমি প্রাসাদে ফিরে যাব। ঘুম হতে জেগে এই হতভাগা সন্তানকে হয়তো তুমি দেখতে পাবে না মা। তুমি আমাকে অভিশাপ দিও না মা, তুমি আমাকে অভিশাপ দিও না। যাবার বেলায় আমার মায়ের চরণ ধুলি নিয়ে আমি যাচ্ছি। বিদায় বিদায় আম্মি যান, বিদায় আম্মি যান, চল্লাদ কোথায় গেল? চল্লাদ কি তাহলে আমায় একা ফেলে চলে গেল? হে মেহেরবান খোদা, আজ আমি স্বামী হারালাম, রাজার রাজ্য আমি হারালাম। চল্লাদ আমাকে এনেছিল, সেও তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেল।
আমি হলাম স্বামী হারা, আমি হলাম রাজ্য হারা, আমি হলাম মাতা হারা, পিতা হারা, আমি হলাম আমার পারেক চানকে হারা, আমি হলাম আমার চল্লিশ চানকে হারা, ওরে আমি হলাম আমার নকুল চানকে হারা। আমার মতো জনম দুঃখিনী এই জগতে আর কে? আজ আমি চলো মধু কি নিরে হইলাম ছিলাম আমি রাজবাড়িতে হইলাম ওকে মধু Oh,
আমার কেহ নাই রে, কইরা খাও আমার পনের পাগরে। কাঙালিনী, আমি তো তোকে খাওয়ার জন্য এসেছি, তবু তুই আমায় ডেকে ডেকে বলছিস আমায় ধরে আহার করো। বল কাঙালিনী, তোর মনে কিসের এত দুঃখ? ওরে বাঘিনী, ওরে বাঘিনী রে, তোরা জাতি হলি পশু, তোরা কে এই মনের চেয়ে দুঃখ বুঝবি? তা তোরা কখনো বুঝবি না বাঘিনী। কাঙালিনী, তুই আমাকে পশু বলে ধিক্কার দিলি। ওরে মানব, তোরা হলি মানব জাত, আর আমি হলাম বনের পশু। একটি কথা মনে রাখিস, বর্তমানে যুগে তোরা যে মানুষ, তোদের চেয়ে বনের পশু অনেক ভালো। কেন বুঝবো না? নিশ্চয় বুঝবো। একটি বার খুলে বল, তোর মনে কিসের এত দুঃখ? ওরে বাঘিনী, বাঘিনী রে, এই পৃথিবীর বুকে আমার তো আপন বলতে কেউ নাই বাঘিনী। ছিল ছিল একমাত্র স্বামী, সামান্য একটি কথার কারণে ওরে আমার স্বামী আমাকে বনবাসে দিয়েছে বাঘিনী। মা কাঙালিনী, আমি তোকে খাবো না মা। তোর মতো আমার মনেও তো অনেক দুঃখ। তোকে আহার করে আমার দুঃখের বোঝার বাড়াতে চাই না বাপ। বল মা, এই বন মাঝে একা একা কি করে থাকবি, আর কোথায় যাবি? ওরে বাঘিনী, আমি কোথায় যাব? আর কেউ বাবা একটু আশ্রয় দিবি? কাঙালিনী, তাহলে চল আমার সঙ্গে, থাকবি আমার বাড়িতে, থাকবি আমার দালান কোথায়। ওরে বাঘিনী, আমি যাব তোমার সঙ্গে বাঘিনী। আমি বুঝতে পেরেছি আমি যে মানুষ, আমার নেই কোনো হুঁশ। আমি কিসের মানুষ? আমার যে বনের পশু যে অনেক ভালো। আমার জীবন মরণ এখন তোমার হাতে বাঘিনী। তুমি আমাকে নিয়ে চলো বাঘিনী, তবে তুমি আমাকে বাঘিনী, কোথায় তোর বাড়ি আর কোথায় তোর ঘর? আমি যে চতুর্দিকে শুধু বন আর বন দেখতে পাচ্ছি, আর এই দেখছি লতা পাতার একটি ডেরা ঘর। কাঙালিনী, এটাই আমার বাড়ি আর এটাই আমার ঘর। শোন মা কাঙালিনী, ওই বড় বড় ইটের গড়া বাড়ি ঘরে থেকে আল্লাহকে খুঁজে পাওয়া যায় না। একটিবার এই বন মাঝে থেকে দেখ, আল্লাহকে খুঁজে পাওয়া যায় কিনা। আরে বাঘিনী, আল্লাহকে খুঁজে পেতে হলে ভালো একটি মনের প্রয়োজন। আমার তো মনও নেই, আমার কাছে তো ধন দৌলত নেই। আমি কি দিয়ে মাওলাকে সন্তুষ্ট করব বাঘিনী? বাঘিনী রে, আমার যে বড্ড ক্ষুধা লেগেছে বাঘিনী, আমায় তুমি কিছু খেতে দাও বাঘিনী। কাঙালিনী, তুই কি বলছিস? আমি হলাম বনের পশু, আমি তোকে কেমন করে খেতে দেব? আরে বাঘিনী, ক্ষুধার জ্বালা যে বড় জ্বালা বাঘিনী। আমি খেতে না পেলে যে আমার উদারের মানিককে বাঁচানো যাবে না বাঘিনী। কাঙালিনী, তাই যদি হয়ে থাকে যাই নগর মাঝে, এই নগর হতে ভিক্ষা করে তোর জীবন তুই রক্ষা আরে কর। বাঘিনী, তুই কি বলছিস বাঘিনী? আমি ছিলাম রাজার রাজরানী, ওরে আজ কর্মদোষে হয়েছি পথের ভিখারিনী। আমি এই হাত দিয়ে মানুষকে কত দান ধ্যান করেছি, আর সেই হাত আমি কেমন করে এই দাসের মাঝে পাতবো বাঘিনী? কিন্তু কি করব বাঘিনী, আমার উদারের মালিককে বাঁচাতে হলে আমার তো এই দাসের মাঝে হাত পাততেই হবে। আমার এমন কোন দরদে আছেন
আমাকে 10-20টি টাকা দিয়ে সাহায্য করবেন? আছেন আমার কোনো দরদি? দরদিরা জায়গায় বসে একবারই আপনারা যে যা পারেন তা দিয়ে দুঃখিনী মাকে একটু সাহায্য করবেন, কেউ বঞ্চিত করবেন না। দুঃখিনী ভিক্ষাই বাহির হইল রে, ওরে দান করেন সব নগরী বাসী গণ। দুঃখিনী বিকাই বাহি হইল রে, ওরে তার কর সব নগরী বাসী গণ। দান করো রে নগর বাসী, এই দুঃখিনীর হাতে রে, ওরে তার কর সব নগরী বাসী গণ। দান করো রে নগর বাসী, ওই দুঃখিনীর হাতে রে, ওরে তার কর সব নগরী বাসী গণ। টাকা পয়সা হাতের মহিলা চিরদিন লবে নারী, ওরে তার কর সব নগরী বাসী গণ। টাকা পয়সা হাতের মহিলা চিরদিন লবে নারী, ওরে তার কর সব নগরী বাসী গণ। সকাল বেলার বাচ্চা আরে তুই ফকির সন্ধ্যাবেলারে ওরে দান কর সব নগরী বাসী গণ। সকাল বেলার বাচ্চা আরে তুই ফকির সন্ধ্যাবেলারে ওরে দান কর সব নগরী বাসী গণ। দান করিলেই দাতা হবে সর্বসাথে বলে রে, ওরে দান কর সব নগরী বাসী গণ। দান করিলেই দাতা সর্বশাস্ত্রে বলে রে, ওরে দান কর সব নগরী